Assalamualaikum. Welcome back to my freelancing BD, my YouTube channel. I think everybody is passing the good day. তো আজ আমি আপনাদের সামনে adobe illustrator সম্পর্কে হালকা একটু বোঝানোর চেষ্টা করব এবং দেখাবো। যেহেতু আমরা ফ্রিল্যান্সিং করব এই আশায় করছি এবং আমি সেই উদ্দেশ্যে শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যেই আমি আজ থেকে 1 মাস আগে আপনাদের জন্য এই চ্যানেলটা খুলেছি, অর্থাৎ যারা বিগিনার। ইট ইজ নট ফর এক্সপোর্ট অ্যান্ড হাই লেভেল, যারা হাই লেভেলে আছে তাদের জন্য না, এটা জাস্ট বিগিনারদের জন্য। তো আমি এখানে আপনাদের জন্য ধারাবাহিকভাবে বিভিন্ন টিপস দিয়ে থাকি। যে টিপসটা আপনাদেরকে ভালো লাগবে সেই কাজটাই আপনারা করতে পারবেন। ইলাস্ট্রেটর, ফটোশপ, এভরিথিং অনেক কিছু আমি এখানে ভিডিও দিয়ে থাকি। আপনি যেভাবেই খুশি সেভাবেই কাজ করতে পারবেন। তো আপনারা আজ আমরা যাব ইলাস্ট্রেটরে। এটা যে ইলাস্ট্রেটর, এটা তো সবাই চেনেন। তো আমি ইলাস্ট্রেটর অন করা রয়েছে, তারপরে আমি আপনাদেরকে এখান থেকে অন করে দেখাই যে এখান থেকে ক্লিক করলে যে তোমার অন করা রয়েছে, দেখুন যে এটা অন হয়ে যাবে। তো এরকম অন করার পরে প্রথমে আসে এরকম একটা সাদা পেজ, একেবারে ফার্স্ট বিগিনারদের জন্য। তো এরপরে আমরা প্রথমে এই যে উপরে যে বারটা রয়েছে এটাকে বলা হয় মেনু বার। আমরা নামগুলো অবশ্যই আস্তে আস্তে মুখস্থ করব। এখানে ফাইল রয়েছে, এডিট রয়েছে, অবজেক্ট রয়েছে, টাইপ রয়েছে, সিলেক্ট রয়েছে, ইফেক্ট রয়েছে, ভিউ রয়েছে, উইন্ডোজ রয়েছে। হ্যাঁ, এখন উইন্ডোজের প্রত্যেকটার কথা বলতে গিয়ে অনেক সময় হয়তো বলবো যে এটার কাজ বেশি, এটার কাজ বেশি, এটার কাজ বেশি। আসলে না, প্রত্যেকটারকেই সমান গুরুত্ব দিতে হবে। আপনার একটা শরীরের যেমন হাত, পা, নখ, অমুক তমুক যাই আছে, যদি আপনি বলেন যে আমার ডান হাতটা কোনো কাজে লাগে না, আমি শুধু ভাত খাওয়া ছাড়া, তো আপনি ডান হাতটা কেটে ফেলেন, দেখেন কেমন লাগে। তো এইখানে মূল ব্যাপার হচ্ছে সব কয়টাই খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটাই মানে অফকোর্স নিডেড। তো যাই হোক, তো আমরা এইখানে দেখুন যে এই যে উপরে যে গুলো রয়েছে, আমি যদি এখান থেকে কেটে দিই, এগুলো কেটে দিয়ে একটা একটা করে সব কেটে দিলাম। তো কেটে দিলে কি হবে, এইভাবে যে কেটে দিলাম এগুলো কোথা থেকে আসবে, দেখবেন যে অনেক সময় এরকম উইন্ডোজে কিছু থাকে না। অনেকেই যারা একেবারে বিগিনার তারা বলে যে স্যার কি ভাই, আমার এইখানে তো সেই কালার নেই, আমি কিভাবে কালার দেবো। হ্যাঁ, কালার দেওয়ার জন্য আপনি এখানে ডাইরেক্ট ক্লিক করলে চলে আসবে। এই যে ফরগ্রাউন্ড রয়েছে, এখানে আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে এরকম কালার বার চলে আসবে। কিন্তু সেটাও তো যদি না জানা থাকে তাহলে আপনি কি করবেন, উইন্ডোজ থেকে এখান থেকে গিয়ে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসবেন। খুঁজে 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 দেখুন যে কোথায় রয়েছে, এই যে কালার রয়েছে এবং এটা রয়েছে F6। তো আপনারা মুখস্থ করে রাখবেন। তো আমি এখানে ক্লিক না মেরে আপনাদেরকে দেখালাম যে আমি কিবোর্ড থেকে F6 প্রেস করলাম, দেখুন যে এখানে কালার বার চলে আসছে। তো তার মানে উইন্ডোজের ভিতরে সব কিছু রয়েছে। এখানে নিচে আরও রয়েছে, অনেক রয়েছে, স্যাম্পল রয়েছে, অনেক কিছু রয়েছে, ফেসবুক আইকন টোন যেগুলো লাগে এখান থেকে সব খুঁজে বের করে নিয়ে আসবেন। এর ভিতরে সব কিছু রয়েছে। এখানে দেখুন যে ফ্লাওয়ার রয়েছে, এরকম অনেক কিছু রয়েছে। তো যাই হোক, এ পর্যন্ত ওটা সাবজেক্ট ভিন্ন। এইবার আমাদের এখানে যে টুলবারটা রয়েছে এটাকে বলা হয় টুলবার। এই টুলবারের ভিতরে দেখুন যে এখানে কিছু রয়েছে, আবার অনেকের এতগুলোও থাকে না, অনেকের কম থাকে। তো সেক্ষেত্রে কি করতে হয়, এখানে দেখুন যে নিচে একটা 3 ডট একটি এডিট টুলবক্স, টুলবার এটা রয়েছে। এখানে আপনি ক্লিক করলে এরকম অনেকগুলো এখানে অপশন পেয়ে যাবেন। এখানে অনেক কিছু রয়েছে। এখান থেকে যেগুলো দেখুন যে আপনার ওইখানে যায়নি সেগুলো একটু লাইট হয়ে রয়েছে। তো আমরা যদি এটাকে এখান থেকে টেনে নিই, তো আমরা এখান থেকে একটা কোনটার ভিতরে এটা দেব, আমরা যদি এখানে এই যে এটার ভিতরে রাখলাম, তো দেখুন যে এটার ভিতরে যখন নিয়ে যাব তখন কিন্তু এর ভিতরে যে দুইটা রয়েছে। তো এইভাবে আপনি এখান থেকে এগুলো অ্যাড করে নিতে পারবেন। অনেক সময় আমরা যারা পরীক্ষা দিতে যাই অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এগুলোই বেশি ফিল করি যে স্যার আমার এতে তো স্যার যে টাইপের সেই নাই স্যার, এখানে তো টাইপের কোনো অপশনই নাই, আমি তো টাইপ করতে পারছি না। তো বিষয় হচ্ছে যে এই টাইপের জন্য দেখুন যে এখানে কিন্তু আমাদের টাইপ টুল রয়েছে অলরেডি। এখানে এই যে টাইপ টুল, সরি টাইপ টুলটা চলে গেছে অন্য একটার ভিতরে চলে গেছে। এখানে এই যে সরি এই যে এখানে দেখুন যে টাইপ টুলটা রয়েছে এবং এর ভিতরে অনেকগুলো অপশন রয়েছে। প্রত্যেকটার কাজ ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাবো। এখানে প্রত্যেকটা
এরকম রয়েছে, তাহলে আপনি এটা বের করে নেবেন। তো যাই হোক, আজ আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আর্টস টুল। এখানে দেখুন যে এই যে আমরা সিলেক্টের পরে গেলাম, এইখানে দেখুন যে এআরসি আছে, এই টুলটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম এবং শিফট চেপে ধরে আমরা এটাকে একটু বড় করে নিলাম, কারণ কি যাতে আপনারা বুঝতে পারেন। আমি এখান থেকে খুব বেশি বড় করব না, জুম ইন জুম আউট কিছুই করব না, এইভাবে থাকলো। তো এরপরে আমরা যেটা করব, দেখুন যে এখানে রোটেক্টের যে একটা অপশন রয়েছে, রোটেক্ট টুল, অর্থাৎ আমরা যদি কিবোর্ড থেকে আর প্রেস করি তাহলে চলে আসবে। আমি এখান থেকে রোটেক্টটা সিলেক্ট করলাম এবং রোটেক্টের এর উপরে ডাবল ক্লিক করলাম, করলে এরকম ঠিক একটা রোটেক্টের একটা কি আসবে, ডায়ালগ বক্স এখানে চলে আসবে। তো আমরা এখানে 3 ডিগ্রি রয়েছে, আমরা 3 ডিগ্রি রাখলাম। যদি আপনি বেশি রাখতে চান আমরা একটু বাড়াই দিই, আমরা এখানে 5 করি, সমস্যা না। তো 5 করার পরে আমরা এখান থেকে কপি পেস্ট করব, কপি। তো কপি দিলাম, কপি দেওয়ার পরে আপনি একটু ধৈর্য ধরে আস্তে আস্তে এই যে এটা স্ট্রোকটাকে সিলেক্ট করবেন এবং এখান থেকে একটা কালার দিবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডি স্পেস করবেন, আর একটা কালার সিলেক্ট করবেন, ডি পেস্ট করবেন, আর একটা কালার সিলেক্ট করবেন, তারপর ডি পেস্ট করবেন। এইভাবে আমরা একটু করতে থাকি, খানিক সময় একটু ধৈর্য ধরে দেখুন, আস্তে আস্তে ভালো লাগবে, আস্তে আস্তে বুঝতে পারবেন, আস্তে আস্তে সবই ভালো লাগবে। আমরা একটু দেখতে থাকি, দেখা যাক কি হয়। একটু কাজ শিখতে হলে আমাদেরকে সময় অবশ্যই দিতে হবে, সেটা মাস্ট বি। যে কোনোভাবে যে কোনো সময় আপনাকে যদি ব্যয় না করেন, সময় ব্যয় না করেন, তাহলে কোনো কিছুই শেখা সম্ভব না। তো আমরা একটু ধৈর্য ধরে দেখতে থাকি। আমরা দেখুন এখন কিন্তু ঈগলের একটি পাখনা এখানে চলে আসছে। আমরা যদি চাই যে আমরা এই স্টাইলে একটা ঈগল পাখি তৈরি করব, সেটাও কিন্তু সম্ভব, বাট আমরা এখন ঈগল পাখি তৈরি করব না, আমরা এখন অন্য কিছু একটা তৈরি করি। তো আমরা কালারটা দিতে থাকি আর একটু চেঞ্জ করতে থাকি। সবাই একটু ধৈর্য ধরে দেখুন, যারা নতুন আছেন, বিগিনার আছেন, আমি আশা করি যে আপনারা দেখছেন এবং ফিলিংসটা আপনাদের ভিতরে খুব ভালো আসছে। আমি কিন্তু কিছুই করছি না, কন্ট্রোল ডি বলছিলাম, বারবার আমি কন্ট্রোল ডি প্রেস করছি, আর কিছুই না, কন্ট্রোল ডি, আর এদিকে কালারটা চেঞ্জ করছি, আর কিন্তু কিছুই করছি না। তো আমি কালারটা এখানে, অনেকে হয়তো বলবেন যে ভাই কালারটা তো মেলেনি, কালারটা কেমন পরপর দুইটা হয়ে গেছে। আমি আপনাদের দেখানোর জন্য একটু কালারটা আমার মন মতো আমি দিয়ে চলে যাচ্ছি, যেটা হচ্ছে সেটাই দিচ্ছি, কোনো ব্যাপার না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার পেশ করবেন, সেটা হবে। আমি শুধুমাত্র আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কিভাবে এমন একটা ডিজাইন আপনারা তৈরি করবেন। এরকম আরো অনেক রকম ডিজাইন তৈরি করা যায়। ইলাস্ট্রেটর এবং ফটোশপ যারা কাজ জানে তাদের কাছে মানে এটা এমন একটা, এটা আলাদা একটা জগৎ। আপনারা, আমরা এই যে ফ্রি ক্লাসের যে ভিডিওগুলো আমরা দিই, আমি কিন্তু ধারাবাহিকভাবে দিতে না পারলেও আমি মাঝে মধ্যে আপনাদেরকে যে টিপসগুলো দিই, খুবই আমি আশা করি যে খুবই উপকার হয় আপনাদের। তো যারা দেখেন তারা অবশ্যই সঙ্গে থাকবেন। তো এখন কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজ আমি এই কাজটা আপনাদেরকে দেখালাম এবং এই টুলবার এবং মেনু বার সম্পর্কে একটু ধারণা দিয়েছি এবং ধারাবাহিকভাবে আস্তে 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 সব কাজের ধারণাগুলো আমি আপনাদেরকে দেব। দেখুন যে এখানে দেখতে কেমন লাগছে। আপনারা চাইলে এইখান থেকে আরও ডিজাইন করা যাবে। এইগুলো আমরা যদি আলাদা আলাদা একটা 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 করে কালার তৈরি করি, সেটাও করা যাবে, অনেক সুন্দর লাগবে। এরপরে আপনি এখান থেকে যদি এটার গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন, একটা ফিল কালার দিতে পারবেন। তো আমরা সেটা দেব না, আজ আমরা এ পর্যন্তই। তো এটাই হচ্ছে আজকের ক্লাস ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওই, সঙ্গে থাকবেন। নো মোর টুডে।